আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ভাই দেখলাম আমার লাইভে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই ঘটনার আসলে মূল কারণ কি, কেন জামাত শিবির আমার সাথে শত্রুতা পোষণ করে এবং কেন তারা আমাকে হত্যা করে ফেলতে চায়। তো সেই ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি লাইভে এসেছি। ভাই এখানে একটি বিষয় খুব স্পষ্ট যে জামাত শিবিরের সাথে আমার মতাদর্শের পার্থক্য, অর্থাৎ আমি তাওহীদের দাওয়াত দিই শিরক এবং কুফর বর্জন করতে বলি। এটাই হচ্ছে আমার অপরাধ। অর্থাৎ আমাদের যে রাষ্ট্রীয় শিরক কুফর আছে, এই যে গণতন্ত্রের যে কুফরি মতবাদ, গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এই গণতান্ত্রিক কুফরি মতবাদ, এটাকে কুফরি মতবাদ বলে প্রচার করা আর গণতন্ত্রকে কুফরি মতবাদ বলা এবং মানুষকে এই কুফর এবং শিরক বর্জন করার দাওয়াত দেয়া, এটাই মূলত হচ্ছে তাদের সাথে আমার মতাদর্শের পার্থক্য। আমি নববী মানহাজে বিশ্বাস করি, এটাই হচ্ছে তাদের সাথে আমার শত্রুতার কারণ। তারা আমাকে শত্রু হিসাবে কাউন্ট করেছে এ কারণেই যে কেন আমি নববী মানহাজে বিশ্বাস করি। এখানে দেখুন বিষয় কত স্পষ্ট যে ইসলাম বিজয় হবে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে ইসলাম কায়েম করেছে, আমরাও ঠিক সেভাবে কায়েম করব। আর এর জন্য এর পদ্ধতি হচ্ছে দাওয়াত এবং জিহাদ। দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে ইসলামের মৌলিক বার্তা শিরক কুফর, তাওহীদ শিরক কুফর এগুলো পৌঁছে দেয়া, মানুষকে তাওহীদের জ্ঞান দেয়া, শিরক কুফর থেকে বিরত থাকতে বলা। এই বিষয়গুলো যখন আমরা মানুষের কাছে দাওয়াতের মাধ্যমে পৌঁছাতে পারবো, তখন আমাদের জিহাদের পরিবেশ তৈরি হবে, তার আগে নয়। তা এই জিহাদের পরিবেশ তৈরি করতে যদি আমাদেরকে 100 বছর দাওয়াত দিতে হয়, আমরা তা দিব। যদি নূহ আলাইহিস সালামের মতো 900 বছর দাওয়াত দিতে হয়, আমরা সেই দাওয়াত দিতেই থাকব। যদি 900 বছর না 9000 বছর দাওয়াত দিতে হয়, আমরা সেই 9000 বছর দাওয়াত দিব, যতক্ষণ না জিহাদের পরিবেশ তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র অর্থাৎ গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি, সেকুলারিজম, মডারেট ইসলাম, এগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ কেউ যদি বলে আমি মডারেট মুসলিম, তাহলে তার আর ঈমান থাকে না। অর্থাৎ মডারেট মুসলিম আপনারা বুঝে নিত, অর্থাৎ ইসলাম পরিবর্তনকারী মুসলিম। তা যে কারণে আমরা মানুষকে মৌলিক ইসলাম অর্থাৎ ফান্ডামেন্টাল মুসলিম হতে বলি। আমরা বলি যে আসুন আমরা ফান্ডামেন্টাল মুসলিম হই, আশেকে রাসূল হই, আল্লাহর প্রিয় বান্দা হই। আমরা যদি আমাদের ঈমান ঠিক রাখতে পারি, তাহলে আমরা মারা গেলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা শিরক কুফরে লিপ্ত হব না। এটাই হচ্ছে আমাদের দাওয়াত, সুস্পষ্ট দাওয়াত। এই কারণে জামাত শিবির আমাকে শত্রু হিসাবে কাউন্ট করেছে এবং আমার এই দাওয়াতের কারণে জামাত শিবিরের যারা করে, এরা মূলত হচ্ছে জামাত শিবির যারা করে, এরা ধর্মপ্রাণ মানুষ, এরা প্রকৃত ইসলাম খুঁজে। যখন তারা এই বাণী শুনেছে, তখন তারা স্পষ্ট কোরআনের আয়াতগুলো দেখেছে, তারা বুঝেছে যে না, ইসলাম তো আসলেই রাসূলের দেখানো পদ্ধতিতে হবে, সাহাবীদের দেখানো পদ্ধতিতেই হবে। তখন তাদের সংগঠনে একটা ভাঙন তৈরি হয়েছে। এটা আমি দাওয়াত দিয়েছি আল্লাহর দিকে, আমি তাদের সংগঠন ভাঙার জন্য দাওয়াত দেইনি। কিন্তু মানুষ যখন তাদের ভুল বুঝতে পেরেছে, তখন তারা তাওবা করেছে, ফিরে এসেছে। এই কারণে জামাত ইসলামী এবং ছাত্র শিবির তারা আমাকে শত্রু হিসাবে টার্গেট করেছে। তারা বিভিন্ন সময় আমাকে
বিভিন্নভাবে হেনস্থা করেছে। আমি মসজিদে ইসলাহি মজলিস করতে চেয়েছি, তারা সেটা আমাকে করতে দেয়নি, বাধা দিয়েছে। তারা বিভিন্ন সময় আমাকে এবং আমার ভাইদেরকে বিভিন্নভাবে পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করেছে। এবং এর প্রেক্ষিতেই এর আগে তারা আরও আমাকে বলেছে, একজন দায়িত্বশীল সে বলেছে, মতিয়ার প্রফেসর, সে বলেছে যে আমি মতিয়ার সব পারি। তখনই আমি বুঝেছিলাম যে ওরা তো সব পারে বলতে ওরা মানুষকে মেরে ফেলতে পারে। এরপরে হচ্ছে জাহিদুল ইসলাম, সে বলেছে যে কালাম মাস্টারের 3 ছেলে, 1 ছেলেকে মেরে ফেলতে হবে। তা তখন আমি নিশ্চিত ছিলাম 1 ছেলেকে মেরে ফেলতে হবে মানে ওদের টার্গেট হচ্ছে আমি। ওদের টার্গেট হচ্ছে আমি। তো যে কারণে আমি যখন গ্রামে আসি তখন খুব সতর্কতার সাথে, অনেক দিন হলো গ্রামে আসতে পারিনি। আপনারা দেখেছেন ঢাকায় তৌহিদি জনতার বিভিন্ন প্রোগ্রাম ছিল, সেগুলোতে আমি অ্যাটেন্ড করেছি। সে কারণে গ্রামে আসবো করে আসতে পারিনি। তারপরে আমি গত শুক্রবারে শাতিমদের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ ছিল শাপলা চত্বরে, সেটা অ্যাটেন্ড করে এরপরে আমি বাড়িতে আসি। এই বাড়িতে আসার পরে আমি বেশ সতর্কতার সাথে চলছিলাম, খুব সতর্কতার সাথে, খুব সাবধানে, যে ওরা যেন কোনোভাবে কোনো ফাঁদ পাততে না পারে। কিন্তু ওরা মসজিদের ভেতরে এইভাবে আমাকে চাপে ফেলবে, মানে মসজিদের ভেতরে আমাকে হত্যা করবে, হত্যা পরিকল্পনা করবে, এটা আমি আমার স্বপ্নেও ভাবিনি। এটা আসলে কোনো মুসলিমের পক্ষে ভাবার সম্ভাবনা যে মসজিদের ভিতরে হত্যা পরিকল্পনা করতে পারে। যে কারণে আমি নামাজের সময় বাদ বাকি সময়গুলো আমি মূলত যথেষ্ট নিরাপত্তার সাথে চলছিলাম, যথেষ্ট সতর্কতার সাথে। কিন্তু যখন আমি মাগরিবের সালাতে আসি, এবং নামাজ শেষ করি, তখন মূলত ওরা আমাকে, আমি ওদেরকে খেয়াল করেছি যে ওরা ওই দিন দুপুর থেকে ওরা সব মোটরসাইকেল নিয়ে শোডাউন করছিল, এদিক ওদিক যাচ্ছিল। তাতে আমি বুঝতে পারছিলাম যে ওরা হয়তো কোনো একটা ঝামেলা পাকাবে, তা ওরা হয়তো আমাকে রাস্তায় পেলে মারবে, এই ধরনের একটা কিছু আমি চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু ওরা আমাকে এমন সময় আঘাত করলো যখন আমি মাগরিবের সালাত শেষ করেছি বলতে ফরজ নামাজ যে সালাম ফিরিয়েছি মাত্র, সালাম ফেরানোর আগেই ওরা প্রস্তুত ছিল। ওরা আমি যেহেতু লেটে গেছি, এই জন্য আমার নামাজ লেট হয়েছে, ওরা নামাজ শেষ করেই প্রস্তুত ছিল। ওরা হচ্ছে 2 জন মসজিদের গেট লক করে দিয়ে দাঁড়িয়েছিল। এরপরে হচ্ছে আমি যখন সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে এরপরে আমি পেছনে ঘাড় ঘুরাই দেখি যে গেটের কাছে 2 জন দাঁড়িয়ে। তখনই আমি বুঝতে পারি পরিস্থিতি খারাপ। এই ঘাড় সোজা করে সামনের দিকে তাকিয়েই দেখি যে 2 জন এসে হাজির। একজন এসে বলে ওঠ, একজন এসে বলে যে ওঠ, আর একজন একেবারে ওই যে মসজিদের সুটটার ওই কাঠ হাতে ছিল, বাড়ি, ওই কাঠ দিয়ে বাড়ির পরে বাড়ি আমাকে এমনভাবে, মানে আমি তখনও বসা অবস্থায়, মানে নামাজ শেষ সালাম ফিরিয়ে দেবে বসে থাকে, এইভাবেই বসা অবস্থায় তখন ওরা আমাকে এইভাবে হত্যার চেষ্টা করেছে, বারবার আঘাত করেছে। আমি আঘাতে পড়ে গেছি, তখন ওরা আঘাত করেছে, আমার রক্তে মসজিদের ফ্লোর রক্তাক্ত হয়েছে। এরপরে আমাকে একবার পড়ে যেয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, আবার পড়ে গেছি, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। এরপরে আমার কাছে হচ্ছে একটা ছিল, টর্চ ছিল, আমি এই টর্চ দিয়ে নিজেকে একটু সেভ করার চেষ্টা করেছিলাম। যখন আমি টর্চ ব্যবহার করি তখন ওরা হচ্ছে পালিয়ে যায়, মানে টর্চ যখন সরে যায়, ওরা কিছুটা একটু সরে যায়, তখন আমাকে ওই জনতার মানে মসজিদের কোনো একজন মুসল্লি সে হচ্ছে করে আমার হাত ধরে টেনে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন ওরা আমার পেছন থেকে মানে পিটাতে থাকে, পেছন থেকে বাড়ির পরে বাড়ি দিতে থাকে, একের পর এক উপর পড়ি। এর ভিতরে একটা কথা বলি যে ওরা এমন সময় অ্যাটাক করেছে যখন অন্যান্য মুসল্লিরা সুন্নত নামাজে দাঁড়িয়েছে, অন্যান্য মুসল্লিরা সবাই সুন্নত নামাজ পড়তেছে, অর্থাৎ ফরজ নামাজ শেষ করে ওরা লাঠি হাতে রেডি হয়েছে
আমার ফরজ আর অন্য মুসল্লিরা আছে সুন্নতে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, এই সময় ওরা আমার উপর অ্যাটাক করেছে, যে কারণে যে অন্য মুসল্লিরা আমাকে সেভ করবে এটা কিন্তু তারা করতে পারেনি। এরপরে আমার আব্বা যখন আগিয়ে গেছে, হ্যাঁ, আমার আব্বা যখন আগিয়ে গেছে, তিনি হচ্ছে 70 ঊর্ধ্ব বয়স, হ্যাঁ, 73 বছর বয়স, তিনি যখন সামনে আগিয়ে গেছে ঠেকানোর জন্য, তখন আমার আব্বার মাথায় ওই সুটটা দিয়ে আঘাত করেছে, হ্যাঁ, আঘাত করলে আব্বা পড়ে গেছে, পড়ে গেলে তার পেটের উপরে পাড়ায় আছে, পেটের উপরে পাড়ায় আছে, হ্যাঁ, মানে পাড়ায় আছে, চটকায়েছে, লাথি মেরেছে। তা এই হলো বিষয়। আপনারা জানতে চাচ্ছিলেন যে আসলে কি কারণে আমাকে এই করা হয়েছে, হ্যাঁ, সেটার মূল একটাই কারণ যে আমি তাওহীদের দাওয়াত দিই, হ্যাঁ, গণতন্ত্রকে শিরক কুফর বলি, হ্যাঁ, এটাই হচ্ছে আমার সাথে তাদের শত্রুতা, হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। এখন আশা করি আপনাদের আর কোনো সংশয় থাকার কথা না যে আসলে কেন তারা শত্রু ভাবছে। শত্রু ভাবার কারণই হচ্ছে, হ্যাঁ, আমি কেন তাওহীদের দাওয়াত দিলাম, কেন গণতন্ত্রকে শিরক কুফর বললাম, হ্যাঁ, এটা হচ্ছে তাদের সাথে আমার শত্রুতা, এটা হচ্ছে মৌলিক বিষয়। তা আপনারা আশা করি বুঝেছেন। এরপরে যদি কারো বুঝতে সমস্যা থাকে, জানার থাকে, তা যোগাযোগ করবেন, নক করবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আরও কিছু জানার থাকলে নক করবেন, আমি খোলাসা করব, স্পষ্ট করে বলবো। হ্যাঁ, আমার কাছে কোনো লুকোচুরি নেই, আমি আল্লাহকে সাক্ষী রেখে, হ্যাঁ, কথাগুলো বলছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের শুরুর দিকে সম্ভবত 2-3 আয়াতের দিকে বলেছে, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন, হ্যাঁ, আর তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন, হ্যাঁ। তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার উপরে পূর্ণ বিশ্বাস রেখে বলছি, আমি আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দিচ্ছি, কোনো একটা কথা গোপন করিনি, কোনো একটা কথা লুকাইনি, হ্যাঁ, এবং কোনো কথা কম বেশি করিনি। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয়, কোনো কিছু জানতে সমস্যা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। মিথ্যা কোনো কিছু রটাবেন না, মিথ্যা রটাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা রটনাকারীর জন্য দুনিয়াতে শাস্তি রেখেছেন, দুনিয়াতে লাঞ্ছনা রেখেছেন, হ্যাঁ। এই জন্য আপনারা মিথ্যার ব্যাপারে সতর্ক হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।